ফুলকপি আমরা কিন্তু সারা বছরই খেয়ে থাকি, তবে এই শীতকালে যে নতুন ফুলকপি ওঠে তার টেস্ট কিন্তু একেবারেই অসাধারণ হয়। এই ফুলকপি দিয়ে আমরা নানা রকম রেসিপি বানিয়ে থাকি, আর এই ফুলকপি দিয়ে কোনো রকম স্ন্যাক্স বা ছোটোখাটো যেরকম সিঙাড়া বা ফুলকপির যে কোনো আইটেম খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন আজকে আমি সেই রকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আমি আজকে বানাবো ফুলকপির মাঞ্চুরিয়ান বা গোবি মাঞ্চুরিয়ান। তার জন্যে এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরেও আমি গ্যাসে এখানে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন। এই নুন দিয়ে এই গরম ফুটন্ত জলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে আমি মিনিট দুয়েক সময় ভাপিয়ে নিচ্ছি। যদিও এই সময় ফুলকপিতে খুব একটা পোকামাকড় থাকে না, তাহলেও যদি বাই চান্স কিছু থেকে থাকে তাহলে কিন্তু সেটা বেরিয়ে যাবে আর ফুলকপিটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। মিনিট দুয়েক ভালো করে ফুলকপিটাকে সিদ্ধ করতে করতে এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার, দিয়েছি পরিমাণ মতো নুন, আর এখানে আমি দিয়েছি ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু চাইলে আপনারা ফুড কালার ব্যবহার করতে পারেন। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ফুড কালার দিলে কপির রঙটা কিন্তু বেশ ভালো হয়। দেখুন মিনিট দুয়েক কপিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে আমি একটা ছাঁকনির মধ্যে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। কপির গায়ে যেন মোটেই আর জল না থাকে। খুব ভালো করে কপিটা জল ঝরিয়ে নিয়ে তারপর ময়দা কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা আমি বানিয়েছি তার মধ্যে একটা একটা করে ফুলকপি আমি তুলে দিচ্ছি। এবার খুব সাবধানে একটা চামচের সাহায্যে হালকাভাবে ফুলকপিগুলোকে ওই ময়দা কর্নফ্লাওয়ারের মধ্যে আমি কোট করে নিচ্ছি। সমস্ত ফুলকপিগুলোকে খুব ভালো করে হালকাভাবে কোট করে নিয়ে এবার ময়দা একদম ঝেড়ে দিয়ে আমি ফুলকপিগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। সমস্ত ফুলকপিগুলোকে আমি তুলে নিয়েছি। দেখুন গায়ে যতটুকুন কোট হয়েছে ব্যাস অতটুকুনি রয়েছে। আমি পুরো ঝেড়ে ময়দা কর্নফ্লাওয়ারটাকে ভালো করে ঝেড়ে নিয়ে আমি কপিগুলোকে তুলে রেখে দিয়েছি। এবার গ্যাসে আমি একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। মোটামুটি কপিটা যেন একটু ডুবো তেলে আমি ভাজতে পারি। তেলটা গরম হয়ে গেলে ওই কোট করে রাখা ফুলকপিগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে আমি একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি। দেখুন ফুলকপিগুলো বেশ সুন্দর গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত কপিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আমি এখানে ফুলকপিগুলোকে দুটো ব্যাচে ভেজে নিয়েছি। সমস্ত ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চামচ রসুন কুচি, ছোটো চামচের 1 চামচ দিয়েছি আদা কুচি, আর দিয়েছি ছোটো চামচের 1 চামচ কাঁচা লঙ্কা কুচো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবেন। 10-15 সেকেন্ড তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এই রকম ডুমো করে বা স্কোয়ার করে কেটে নেওয়া পেঁয়াজ, ক্যাপসিকাম, আর দিয়েছি বেল পেপার। আমার কাছে ছিল সেই জন্য আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েও করতে পারেন। মিনিট দুয়েক তেলের মধ্যে পেঁয়াজ ক্যাপসিকামটাকে একটু সতে করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। তবে নুনটা একটু টেস্ট করেই দেবেন, কারণ ফুলকপি সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল আর কোট করার সময়ও কিন্তু নুন দেওয়া হয়েছিল। মিনিট দুয়েক সতে করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চামচ সয়া সস, আর দিয়েছি
বড় চামচের 1 চামচ টমেটো সস। টমেটো সসটা দিয়ে ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা ফুলকপিগুলোকে আমি ওর মধ্যে দিয়ে মিনিট 2 সময় ভালো মতো টস করে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে গ্রেভি কিন্তু এখানে হয়নি, তবে সমস্ত মশলাগুলোর সঙ্গে ফুলকপিটা একদম সুন্দরভাবে মিশে গেছে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। আমাদের গোবি মাঞ্চুরিয়ান কিন্তু একদম রেডি। এখানে আপনারা চাইলে সামান্য পরিমাণ আজিনামোটোর ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কিন্তু আজিনামোটোর ব্যবহার করিনি। এবার আমি এর ওপরে ছড়িয়ে দিয়েছি সামান্য পরিমাণ ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটাও আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আমাদের গোবি মাঞ্চুরিয়ান কিন্তু একেবারে রেডি। এবার এই গরম গরম গোবি মাঞ্চুরিয়ান আমি সার্ভ করে দিয়েছি। সন্ধেবেলা স্ন্যাক্সে বা চায়ের সঙ্গে এই গোবি মাঞ্চুরিয়ান কিন্তু দারুণ লাগে। এই রকমভাবে একবার গোবি মাঞ্চুরিয়ান বাড়িতে বানিয়ে দেখবেন, একদম রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু মনে হবে। তাহলে আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।